আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি গ্রামের পদ্ধতিতে আলু দিয়ে রুই মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এটাকে আমরা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে হলুদ, নুন এবং মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমরা। এবার কড়াইতে মাছগুলো দিয়ে দেবো। এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। এগুলোকে উল্টিয়ে নেবো এবার। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একে একে তুলে নেব। এই তেলেই বাকিগুলো ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলে জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা, এবার কালো জিরে দিচ্ছি। এবার এতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে দেব, আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, গোটা মরিচ, সওয়াজ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এবার ফিরে আসছি 5 মিনিট পরে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার এতে আমরা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে মাছ দিয়ে দেব। আপনারা মটরশুঁটি না দিতেও পারেন। মটরশুঁটি দিলে স্বাদটা একটু বেশি হবে, সেই জন্য আমরা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ফিরে আসছি 5 মিনিট পরে। আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। এবার আমরা এতে দিয়ে দিলাম এলাচ বাটা। এলাচ বাটাটা দিলে তরকারির সুন্দর গন্ধ বেরোয়। এবার এতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা অবশ্য করে নামানোর আগে দেবেন। তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অনেক অনেক সুন্দর লাগবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।